আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। এমন হতে পারে যে আজকের ক্লাস তোমার ইংরেজি শেখার ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকতে পারে। তো কি হতে যাচ্ছে আজকের ক্লাস, আমরা শুরু করতে পারি। তো বেসিক্যালি আমরা ইংরেজি ক্ষেত্রে ইংরেজি গ্রামার যখন আমরা শিখি ছোটবেলায়, তখন অনেক কনফিউশন আমাদের মধ্যে রয়ে যায়। সেই সমস্ত কনফিউশনগুলো পরবর্তীতে যদি আমরা দূর না করি, সেগুলো ধীরে ধীরে আরো বাড়তে থাকে এবং একটা সময় সেটা বিরাট আকার ধারণ করে। সেম একটা কনফিউশন যে 90% স্টুডেন্টদের মাঝে এই কনফিউশনটা থাকে। সে অনার্স মাস্টার শেষ করে আসছে, তারপরে এই কনফিউশনের কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব কোনো কিছুতেই সে ভালো করতে পারে না। অর্থাৎ তার একটা সমস্যা থেকেই যায় ইংরেজি গ্রামার, এবং ইংরেজি গ্রামারকে সে দেখলেই ভয় পায়। কেন ভয় পায়? আমরা আজকে সেরকম একটা সমস্যা আজকে দেখি। আচ্ছা, এখানে আমি বেশ তিনটি তিনটি মোট 6টি ওয়ার্ড লিখেছি। তার মধ্যে একটি ওয়ার্ড হচ্ছে ফ্লাওয়ার, আরেকটি ওয়ার্ড হচ্ছে রিড, আরেকটি ওয়ার্ড হচ্ছে ইট। এখন এই ফ্লাওয়ার থেকে হচ্ছে ফ্লাওয়ার্স, এই দুটো শব্দের মাঝে কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল? সবাই বলবে যে এটি স্যার হচ্ছে সিঙ্গুলার। খুব সিম্পল, সিঙ্গুলার, এটি হচ্ছে প্লুরাল। ফাইন, ভেরি গুড। কিন্তু যখনই জিজ্ঞেস করা হবে যে এই দুটো শব্দ, যে রিড এবং রিডস, এই দুটোর মাঝে কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল, তখনই কনফিউশনটা শুরু। কেউ কেউ বলবে যে এটা সিঙ্গুলার এটা প্লুরাল, কেউ বলবে এটা প্লুরাল এটা সিঙ্গুলার। তারপরে যদি জিজ্ঞেস করা হয় যে এটা কেন প্লুরাল, সেটা কিন্তু সে বলতে পারবে না। যদি জিজ্ঞেস করা হয় যে এখানে তো এস নাই, তাহলে এটা কিভাবে প্লুরাল হয়, এটার কিন্তু অ্যান্সার তার কাছে নাই। সেম ভাবে এইখানেও একই সমস্যা। তো এই সমস্যাটাই আজকে আমরা শিখবো, এই কনফিউশনটা আজকে আমরা দূর করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে খুব সিম্পল একটা বিষয়, যে ইংরেজিতে নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় তাহলে হচ্ছে প্লুরাল। কি হবে? প্লুরাল। আর ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সিঙ্গুলার। এই যে কনফিউশনটা, এটা না জানার কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বে ব্যাপক সমস্যা ফেস করে অনেক স্টুডেন্ট। তো আচ্ছা, এখন তাহলে এই যে ইট, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা একটা প্লুরাল। তাহলে এটা কি সিঙ্গুলার, রাইট? ফাইন, এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে যদি এস বা ইএস না থাকে তাহলে কি? ভার্বের সাথে ভার্ব যদি খালি থাকে, অর্থাৎ কিছুই নেই ভার্বের সাথে, তাহলে সেটা কি? সেটা হবে প্লুরাল। তো এখন দ্বিতীয় কোশ্চেন হতে পারে এমন যে এই যে এস বা ইএস, ভার্বের সাথে এস বা ইএস, সকল ভার্বের সাথে কি এস বা ইএস বসিয়ে সিঙ্গুলার করতে হবে নাকি না? এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, এখানে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে দুইটা ভার্ব কি? একটা হচ্ছে বি ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই দুটোতে একটু ব্যতিক্রম। কিরকম? আমরা জানি বি ভার্ব হচ্ছে কয়টা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টা হচ্ছে বি ভার্ব। আর হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলোতে ব্যতিক্রম, অর্থাৎ এগুলোতে এই রুলসটা ফলো করে না। কেন ফলো করে না? ফলো করে না হচ্ছে এই কারণে যে এই বি ভার্বের মধ্যে হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল আলাদা আলাদা করে কিন্তু আছে। অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হিসেবে যেমন এম ব্যবহৃত হয়, তারপর হচ্ছে ইজ ব্যবহৃত হয়, এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এম, ইজ এগুলো হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। আবার প্লুরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে কি? আর। প্লুরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে আর। আবার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে ওয়াজ। প্লুরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে ওয়ার। ঠিক আছে? এইভাবে যেহেতু ব্যবহৃত হওয়ার সুযোগ আছে, যার কারণে এখানে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করার কোনো প্রয়োজন পড়ে না, সেজন্য এখানে এই রুলসটা ফলো করে না। ঠিক একইভাবে হ্যাভের ক্ষেত্রেও সেম। হ্যাভটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হ্যাভটা ব্যবহৃত হয় কিসের সাথে? হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাঁ। আর বিপরীতে হ্যাজ হচ্ছে
হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, এটা আমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে হ্যাভ যদি প্লুরাল হয় তাহলে আই এর সাথে হ্যাভ কেন বসে, ইউ এর সাথে হ্যাভ কেন বসে? হ্যাঁ, এই জায়গাটাতে একটু ব্যতিক্রম আছে যে হ্যাভ যদিও প্লুরাল এবং সেটা প্লুরালের সাথে ব্যবহৃত হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আই, আই এর সাথে অলওয়েজ হ্যাভ বসে, আই অলওয়েজ, আই এর সাথে হ্যাভ ব্যবহৃত হয় এবং ইউ এর সাথেও হ্যাভ ব্যবহৃত হয়, ইউ এর সাথেও হ্যাভ ব্যবহৃত হয়। যদিও ইউ একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বোঝায়, ইউ একই সাথে তুমি এবং তোমরা দুটোই বোঝায়, হ্যাঁ, তবুও এই ইউ এর সাথে সবসময় হ্যাভ বসে। তাহলে আমরা জানি হ্যাভটা হচ্ছে প্লুরাল, কিন্তু এই হ্যাভটা ব্যতিক্রমভাবে আই এবং ইউ এর সাথেও ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে আজকের মোটামুটি বিষয়টা। আমি আবার হচ্ছে রিক্যাপ করছি যে কোনো নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা হবে প্লুরাল, কিন্তু কোনো ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। এস বা ইএস ছাড়া যদি কোনো ভার্ব থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব। আচ্ছা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। বি ভার্ব জানি আমরা 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টা হচ্ছে বি ভার্ব। বি ভার্বটা ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে বি ভার্বের মধ্যে আলাদা আলাদা সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব আছে, সেজন্য বি ভার্বটা এই এস বা ইএস যুক্ত হওয়া না হওয়া বা যুক্ত করে সিঙ্গুলার বা প্লুরাল করার যে নিয়মটা সেটাকে সে ফলো করে না। ঠিক একইভাবে হ্যাভটাও সেম। তো এই হ্যাভটার মধ্যে আবার একটা ব্যতিক্রম হচ্ছে যে হ্যাভটা যদিও প্লুরালের সাথে ব্যবহৃত হয়, কিন্তু আই এবং ইউ এর সাথে হ্যাভ অলওয়েজ ব্যবহৃত হয়, ডিফল্ট সবসময় ব্যবহৃত হবে। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।